বন্ধুরা দেখুন এই চ্যানেলটির নাম হলো বিডি ক্রিকেট 2.0। সো এই চ্যানেলটি কি করে বন্ধুরা, এই চ্যানেলটি ক্রিকেটের শর্ট ভিডিও আপলোড করে এবং ক্রিকেটের শর্ট ভিডিও আপলোড করে তিনি কিন্তু প্রচুর পরিমাণ সাবস্ক্রাইব পাচ্ছেন এবং ইনকামও করছেন। সো যদি আমরা সোশ্যাল মিডিয়াতে যে তার ইনকামটা দেখি তা দেখতে পাচ্ছেন এখানে ইনকামটা আমরা অলরেডি চ্যানেলটি সার্চ করছি, সার্চ করার পর দেখতে পাচ্ছি এখানে $102, $3, $89, $49, $121। তার মানে তিনি কিন্তু এই মুহূর্তে হিউজ পরিমাণ আর্ন করছে। যদিও সোশ্যাল মিডিয়া কিছুটা বেশি দেখায়, বাংলাদেশের হিসাবে একটু কম হবে, তারপর যদি তার দৈনিক অ্যাভারেজ ইনকাম যদি $41 থেকে যদি আমরা $10 ধরি, তারপরেও কিন্তু তার প্রতি মাসে $300 ইনকাম হচ্ছে। এবং এটা আমি নিজেও প্র্যাকটিক্যাল করেছি এবং প্র্যাকটিক্যাল করে দেখুন বন্ধুরা, তার ভিডিও দেখে আমিও এই ভিডিওগুলো তৈরি করেছি এবং ভালো রেজাল্ট কিন্তু এই মুহূর্তে পাচ্ছি। দেখতে পাচ্ছেন কালকে যে ভিডিওটা আপলোড করছি সেটা কিন্তু 7,000 ভিউ অলরেডি পেয়ে গেছি। যদিও আমার এই চ্যানেল নতুন চ্যানেলে সাবস্ক্রাইব কম 34,000, এই 19,000। সো দেখতে পাচ্ছেন ভালোই ভিউ আসছে, নিয়মিত রেগুলার ভিউ আসতে থাকে। সো এইসব যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলোর রেগুলার ভিউ আসতে থাকে। এখানে কিন্তু আমাদের 1 মিলিয়ন ভিডিওর ভিউ কিন্তু চলে গেছে। সো ভালোই। সো আজকের এই ভিডিওতে আপনাদের শেয়ার করব কিভাবে এই চ্যানেল যেভাবে কাজ করে, কিভাবে শর্ট ভিডিও কোথা থেকে নেয়, কিভাবে নেয়, কোনো কপিরাইট আসে কিনা এবং মনিটাইজেশন কিভাবে করতে হবে, A to Z আপনাদের সাথে আলোচনা করব। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। সো এই চ্যানেলটি সাধারণত যে কোনো ক্রিকেটের মেন যে এক্সপ্রেশন, যে মেন মুহূর্ত, যেমন কোনো একটা প্লেয়ার সুন্দরভাবে একটি বল করে আউট করেছে সেই ভিডিওটা তারা কাটিং করে লাগিয়ে দেয়, বা অথবা কোনো প্লেয়ার সুন্দরভাবে 6 মেরেছে একটা সুন্দর করে। সো সেটা অসাধারণভাবে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে টাইটেলে কি শামীম পাটোয়ারি শাহিন শাহ আফ্রিদিকে ছক্কাটাই না মারলো, মানে এই ধরনের টাইটেল ব্যবহার করে কিন্তু ভালো ভালো ভিউ আসছে। দেখতে পাচ্ছেন 65K 40K। সো আপনিও কিন্তু এইসব ব্যবহার করে কিন্তু খুব সহজে আপনার চ্যানেলটি ভাইরাল করতে পারবেন। সো যে কোনো চ্যানেলকে ভাইরাল করতে গেলে অবশ্যই একটু সময় লাগবে, 2-3 মাস পরিশ্রম করলে অবশ্যই আপনার চ্যানেল ভালো একটি রেজাল্ট পাবেন, ঠিক আছে। সো আজকে আমরা দেখব কীভাবে এই ভিডিওগুলো তৈরি করতে হয়, সেটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা করব। এর জন্য আমাদের একটি সফটওয়্যার প্রয়োজন হবে, সেই সফটওয়্যারের নাম হলো ক্যামটাসিয়া। সেটা আমাদের ভিডিও এডিটিং সফটওয়্যার এবং কোথা থেকে এই ভিডিওগুলো ডাউনলোড করতে হয় সেটা আমরা এখন দেখব। চলুন তাহলে দেখে নিই। সো এর জন্য আমরা সর্বপ্রথম ইউটিউবে চলে যাব। সো ইউটিউবে চলে যাওয়ার পর আমরা যে কোনো একটি বাংলাদেশ ক্রিকেট ভিডিও লিখে সার্চ করব, ঠিক আছে। তো ক্রিকেট ভিডিও লেখা সার্চ করার পর আমরা যে কোনো একটি ভিডিও ইউটিউব থেকে ডাউনলোড করে নেব। সো ডাউনলোড করার জন্য আমরা দেখুন অলরেডি একটা ভিডিও আমরা অলরেডি ডাউনলোড করে রাখছি। সো এখানে মিউজিকে যাই। সো দেখুন এখানে একটা ভিডিও আমরা ডাউনলোড করে রাখছি। Why ask the captain? Perhaps it's one of those occasions. সো ভিডিও ডাউনলোড করার পর এখানে মাহমুদুল্লাহর যেই শটটা আছে এই শটটা আমরা প্রথম শটটাই আমরা কাট করব। তো দেখতে পাচ্ছেন, সো এই শটটা আমরা কাট করে এটা ভিডিও তৈরি করব। আর এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, আপনারা যে কোনো ইউটিউব থেকে মিউজিক ডাউনলোড করতে পারেন, ডাউনলোড করে কোনো সমস্যা নেই, ইউটিউব থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। সো এখানে কী সমস্যা হয়েছে, ওকে ইউটিউব ওকে ইউটিউব থেকে আপনার যে কোনো মিউজিক ডাউনলোড করতে পারেন, কারণ যে কোনো মিউজিক ডাউনলোড করলেও কপিরাইট আসবে না, কারণ এটা হলো আপনার শর্ট চ্যানেলে কপিরাইট আসে না। সো যে কোনো মিউজিকে আপনার সার্চ করে তার হলো যেই শর্টগুলো আছে সেখান থেকে ডাউনলোড করতে পারেন। যেমন আমি যদি একটা সং ডাউনলোড করি, ইয়ালি যদি সংটি সার্চ করি তা দেখতে পাচ্ছেন এই যে সংটির যেই শর্ট ভিডিওগুলো আছে এখানে নিচে কিন্তু দেখাবে। এই শর্ট ভিডিওটি আপনার ডাউনলোড করে ব্যাকগ্রাউন্ডে লাগাতে পারেন, কোনো সমস্যা নাই। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন, সো এই গানটি আপনারা লাগাতে পারেন, কোনো সমস্যা নেই, ছোট একটি ভিডিওতে সিস্টেম করে আপনারা লাগাতে পারেন। সো আমি দেখাবো, A to Z দেখিয়ে দেবো, কোনো সমস্যা নাই। তো এটা যে শর্ট ভিডিওগুলো আছে এখানে তো আপাতত কোনো শর্ট ভিডিও দেখতে পাচ্ছি না, যদিও যাই হোক সমস্যা নেই। এখানে এই গানটাও কিন্তু আপনি যে কোনো অংশ কাটিং করে লাগাতে পারেন। কীভাবে লাগাতে হয় সেটাও দেখাবো। এবং ভিডিও ইউটিউবে যে ক্রিকেটের যে ভিডিও আছে এটা আমরা দেখি বাংলাদেশ ক্রিকেট, BANG বাংলাদেশ ক্রিকেট, CRICK এটি ক্রিকেট মোমেন্টস। ওকে এটাও লিখতে পারেন, যে কোনো কিছু লিখতে পারেন বাংলাদেশ ক্রিকেট। সো এখান থেকে যে কোনো ভিডিও আপনার ডাউনলোড করে 20 সেকেন্ড 10 সেকেন্ড কাটিং করতে হবে ক্যামটাসিয়ার মাধ্যমে, ঠিক আছে। সো আমরা যে ভিডিওটা আপনাদের দেখেছি এই ভিডিওটা আমরা কাটিং করব। সো চলুন তাহলে দেখিনি কীভাবে কাটিং করতে হয়। সো এর জন্য আমরা সর্বপ্রথম ক্যামটাসিয়া অ্যাপসে চলে যাওয়ার পর, সো আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে আমরা একটা জিনিস দেখাই। দেখুন কালকে আমরা একটা ভিডিও এডিটিং করছি, এই ভিডিওটা যে রেজাল্ট আমরা ভালো পেয়েছি।
সো আপনাদের এখনই দেখাবো, একটু ওয়েট করি। আমাদের যে সফটওয়্যারটা আছে এটা এই মুহূর্তে ওপেন হচ্ছে। সো যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো দেখুন এখানে আমরা কালকে এই ভিডিওটা তৈরি করেছি কীভাবে, দেখুন। সো এই ভিডিওটা আমরা কালকে তৈরি করেছি, নিজের নাম লেখালেন বাংলাদেশি ব্যাটার মায়ের দোয়া ক্রিকেট টিমের ওপেনার। সো কালকে এই ভিডিওটা আমরা তৈরি করার পর আপলোড করার পর এই মুহূর্তে 7,500 উপরে ভিউ কিন্তু চলে আসছে অলরেডি। সো আপনারা এইভাবে করতে পারবেন। সো এর জন্য সর্বপ্রথম ক্যামটেসে যে কোনো একটা ভিডিও এডিটিং সফটওয়্যার ওপেন করবেন, তারপর যেই ভিডিওটা আপনি ডাউনলোড করছেন সেটা আপনারা চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে ওপেনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে প্রথমে অ্যাড টু টাইমলাইনে ক্লিক করলাম। তারপর আমরা প্রথম যে অংশটুকু আছে এই অংশটুকু আমরা কেটে, যেখান থেকে একবার শুরু হবে এখান থেকে শুরু হচ্ছে এটা আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখান থেকে যে 6টা মারলো ওই 6টা মারার অবস্থা পর্যন্ত আমরা নিব, ঠিক আছে। সো এটা আপনাদের জাস্ট দেখাচ্ছি। ওকে, সো এই পর্যন্তই থাক। ওকে, তারপরে আমরা এখান থেকে আবার একটু নিলাম আরেকটা অ্যাকশন, তারপর এটা আমরা লাগিয়ে দিলাম। ওকে, সো এখনও যদি আমরা ভিডিওটা প্লে করি দেখুন। আচ্ছা, ভিডিও অবশ্যই ভিডিওতে একটু সাইলেন্ট করে দিতে হবে, তাহলে না হলে কিন্তু আমার কপিরাইট চলে আসবে। সো সাইলেন্ট করে দিবেন। তো সাইলেন্ট করে দেওয়ার পর সুন্দর মতো ভিডিওটা এখন আমি একটু দেখবো দেন আসলে ঠিকঠাক আছে কি না। সো সব কিছু ঠিকঠাক আছে। ওকে, সো তারপর আমরা একটু ওকে লাস্ট পর্যন্ত দেখি। ওকে, সুন্দর মতন কিন্তু আমাদের ভিডিওটা কাটিং করতে হবে, কারণ যাতে করে আমাদের দর্শকরা সুন্দর মতো দেখতে পায়। ওকে, এই পর্যন্ত আমরা রাখবো। রাখার পর এটা আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এটা সুন্দর মতো একটু উপরে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমরা একটা সাইজটা দিয়ে দেবো। সাইজ আপনারা এই যে থাম্বনেলে যে সাইজ হলো আমাদের সাইজ কত, 720x1280। ওকে ওকে, সো এই সাইজে আমরা ভিডিওটা সেট আপ করে নিলাম, ঠিক আছে। তারপরে নিচে আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা দিয়ে দেবো, যেটা হলো ইউটিউবের থেকে আপনার যে কোনো মিউজিকই ডাউনলোড করতে পারেন, কারণ এখানে আপনারা বেশিক্ষণ ব্যবহার করবেন না, মাত্র 10-12 সেকেন্ড ব্যবহার করবেন, তাহলে কোনো কপিরাইট আসবে না। সো এটা আমরা নিচে দিয়ে দিলাম। নিচে দেওয়ার পর একটু প্লে করে দিই। সো এভাবে দিয়ে দিবেন। নিচে একটা মিউজিক আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর কাটিং করে দিলাম। কাটিং করে দেওয়ার পর এখানে উপরে যে টেক্সট আছে, একটা টেক্সট এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হলো আমাদের টেক্সট। এই টেক্সটটা এখানে আমরা লিখবো। লেখার জন্য এখানে লিখবো বাংলায় লিখবো অবশ্যই, মাহমুদুল্লাহ রি 29 টাকার আদরিয়াত এর 6 দেখে অবাক পাপন। ওকে, এরকম একটা ভিডিওতে আপনার লিখে দিতে হবে, ঠিক আছে। লেখা দেওয়ার পর নিচে এখানে অবশ্যই ভুল করে দিতে পারেন যাতে করে একটু ভালো দেখা যায়। ওকে, তারপরে এখানে এটা বাড়িয়ে দিতে হবে, লেয়ার পুরো সম্পূর্ণ লেয়ারে আপনারা বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার পর এখানে আবার কপি করে নিচে পেস্ট করে দিন। পেস্ট করে দেওয়ার পর এখানে চলে আসুন। চলে আসার পর এখানে আবার লিখবেন কি লাইক কমেন্ট ও সে 29 টাকা আর শেয়ার। ওকে, এভাবে লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনি কি করতে হবে, একটু ছোট করে দিতে হবে। ওকে ওকে, এবার কাজ শেষ। এখন জাস্ট আমাদের কি করতে হবে, ভয়েসটা দিতে হবে। ভয়েস দেওয়ার জন্য যে কোনো একটা সফটওয়্যার তো অলরেডি আসা আমরা দেখতে পাচ্ছেন। এখানে ভয়েসটা কোথায় গেল, আচ্ছা এটা আমরা ক্লোজ করে দিই। ওকে, এখানে দেখতে পাচ্ছেন ভয়েস। সো ভয়েস এখান থেকে আপনার মাইক দিয়ে একটা স্টার ভয়েস করে দেবেন, এখান থেকে ভয়েস দিয়ে দেবেন, ঠিক আছে। ভয়েস দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে চলে আসবে। সো এটা আমরা ডিলিট করে দিই, আমার দরকার নেই। সো ভয়েসটা কীভাবে দিবেন দেখুন, আমি এটা দেখে দিই। সো বন্ধুরা দেখুন, মাহমুদুল্লাহ রিয়াদের অসাধারণ একটি 6, এই 6টি দেখে আপনি হয়তো খুশি হয়েছেন। সো যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো আরও সুন্দরভাবে বলতে হবে, আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য বললাম। সো এভাবে ভিডিও তৈরি করতে হবে। তৈরি করার পর শেয়ার করতে হবে। শেয়ার করার পর এখান থেকে আমাদের ফাইলটি আউটপুট করে নিতে হবে, ঠিক আছে। সো
সো এইভাবে আউটপুট করার পর আপনারা এমন একটা রেজাল্ট পাবেন। আমি যেটা আপনাদের দেখালাম, এটা আপনি জাস্ট ইউটিউবে আপলোড করে দিন। প্রতিদিন 4 থেকে 5টা করে ভিডিও আপলোড করুন। আমি কিন্তু 4-5টা করে আপলোড করতে হবে না, কারণ আমার সময় নেই। যাদের সময় আছে তারা এই কাজটি করতে পারেন। সো 4টা করে ভিডিও আপলোড করলে দেখবেন 1 মাসের ভিতরে আপনার চ্যানেলে ভালো র্যাঙ্কিং চলে আসবে এবং ভালো সাবস্ক্রাইবার চলে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।